بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে 4976 ভাইজান, আপনি জানতে চেয়েছেন যে সর্বোত্তম জেহাদ তো নফসের বিরুদ্ধে জেহাদ। তাহলে কি যে ব্যক্তি ধূমপান করবে না বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু কিছুদিন পর আবার সে ফিরে চলে এসেছে ধূমপানের দিকে, তাহলে কি এই লোকটি জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো অপরাধী সাব্যস্ত হয়ে গেল, বা জেহাদ থেকে পালিয়ে আসার মতো সে কাম করলো কি করলো না? কারণ সে এভাবে বিরত থাকার মাধ্যমে জেহাদ করতেছিল। এর উত্তর হলো যে জেহাদের ময়দান থেকে পালিয়ে আসা এটা হলো একটা কবিরা গুনাহ। এই বড় বড় ধ্বংসাত্মক 7টি অপরাধের 7টি পাপের একটি। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহফে বলা হয়েছে, ফিরে চলে আসা, পালিয়ে আসা যুদ্ধের ময়দান থেকে। মানে সরকারিভাবে যুদ্ধে পাঠানো হয়েছে সেনাবাহিনীকে শত্রুর মোকাবেলা করার জন্যে, কিন্তু সে কি করেছে? তার মুসলিম ভাইদেরকে ছেড়ে চলে এসেছে, পালিয়ে এসেছে নিজের জান বাঁচানোর জন্য। তো এটা হলো কবিরা গুনাহ, যুদ্ধ ময়দান থেকে পালিয়ে আসা। তো আশা করি এই এই ভাইয়ের এই আমলটি এরকম জেহাদ থেকে পালিয়ে আসার মতো পাপ হবে না। তবে আমরা বলতে পারি যে উনি জেহাদই মানে কমপ্লিট করতে পারেননি। উত্তম জেহাদ, নফসের বিরুদ্ধে জেহাদ, এই জেহাদ করে উনি সাকসেসফুল হতে পারেনি। যদি উনি সাকসেসফুল হতেন তাহলে অবশ্যই ধূমপান ছেড়ে দিতেন। অনুভাবে জেহাদটা যে শুধু এই ধূমপানের বিরুদ্ধে এটাই নয়, জেহাদের বিষয়টা ব্যাপক। নিজের প্রবৃত্তি যত রয়েছে, ধূমপান হোক, অনুভাবে সুদ হোক, ঘুষ হোক, জেনা ব্যভিচার হোক, তাড়ি মদ ইত্যাদি হোক, যা কিছু হোক না কেন, অনুভাবে শরিয়া বিরোধী কাজ, আবেগ চাচ্ছে এটা করা দরকার, কিন্তু শরীয়ত সাপোর্ট করে না, সে ওটাকে সাপোর্ট করবে না, সে ওই পন্থা অবলম্বন করবে না। যেমন আবেগ বিবেক দিয়ে আজ অনেকে অনেক অকাম কুকাম করছে। যেমন বড় বড় করে হরতাল ডাকা, তারপরে গাড়ি ভাঙচুর করা, পেট্রোল বোমা মারা, এগুলো করছে না কোনো? মুসলমানদের ভিতরে তো এগুলি হচ্ছে। তো এগুলিকে অনেকে আবেগপ্রবণ হয়ে মনে করে জেহাদ। এমনকি আমি এক আত্মভোলা ব্যক্তির সাথে এক প্রকার তর্কে জড়িয়ে যায় অনিচ্ছা সত্ত্বে। সে জাহেল, তারপরে জড়ানো উচিত ছিল না, কিন্তু এরপরে তাকে বোঝাতে গিয়ে কিছু আলোচনা করেছিলাম। বলেছিলাম যে এই যে ট্রেনের চাকা ট্রেনের হুইপার খুলে ফেলা, অর্থাৎ ট্রেনের লাইন সরিয়ে দেওয়া, চলন্ত ট্রেন অ্যাক্সিডেন্ট করানো যাত্রী সহ, এটা কি ফাসাদ নয়? অথচ আল্লাহ বলছে আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদকে পছন্দ করেন না। তখন উনি বলেছিলেন যে এটা তো জেহাদ। তাই আমি বলেছিলাম, ফাসাদকে আপনি জেহাদ বললেন? তো ওই লোকগুলি কি অন্যায় করেছিল? তারা আসছিল নিজস্ব কোনো কাজের জন্যে, ট্রেনে চড়ে আসছিল। তারা তো পাবলিক, সাধারণ জনগণ, তাদের কি অপরাধ হলো যে তাদেরকে এভাবে অ্যাক্সিডেন্ট করে মারতে হবে এবং তাদের সফরে এভাবে ব্যাঘাত সৃষ্টি করতে হবে, এভাবে ট্রেনের লাইনকে উপড়ে ফেলে? তো এটাই হলো কুপ্রবৃত্তি। মানে প্রবৃত্তি বলছে যে এরকম করা হোক, এটাই হবে ভালো কাজ। তারপর লক্ষ্য করে দেখেছি কোনো এক ইসলামিক দলের নেতার সম্পর্কে বলছে যে লক্ষ লক্ষ প্রাণ যাবে যাক, অমুক ব্যক্তি ঠিক থাক, এভাবে বলা হচ্ছে। তো লক্ষ প্রাণ বিনিময় করে একজন প্রাণকে রক্ষা করা, এটা হলো প্রবৃত্তির কথা, কোরআন হাদিসের কথা না এটা। কারণ কোরআন হাদিসে মুসলমানদের সবার রক্তকে সমান করা হয়েছে। তো এই জাতীয় কথাবার্তা আসলে দেখবেন প্রবৃত্তি থেকে বের হয়ে আসে। এই জন্যেই
এই প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ হলো 1 নাম্বার জেহাদ, আফজালুল জেহাদ বলা হয়েছে সহিহ হাদিসের ভিতরে। তো মনে অনেক কিছু করতে চায়, আবেগ বিবেক অনেক কিছু বলে, কিন্তু সে আবেগ বিবেককে শরীয়তের অনুগত করতে হবে, শরীয়তের অনুগত করতে হবে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তেনাকে যখন খারেজিরা অবরুদ্ধ করেছিলেন, তখন তাকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরাম তাকে প্রস্তাব দিয়েছিলেন যে আমরা আপনার পক্ষ হয়ে যুদ্ধ লড়াই করব। তখন উনি বলেছিলেন, না, আমি চাই না মুসলমানদের রক্তপাত হোক আমার কারণে, আমার ওপর দিয়ে যা যাবে যাক। আমি একার রক্তের বিনিময়ে যদি অন্যদের রক্ত নিপাত না হয়, রক্ত পতিত না হয়, অন্যদের খুন না ঝরে কোনো মুসলিমদের, তো আমি এটাই চাই। তো এইভাবে তিনি আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর কসম দিয়ে সবাইকে সরিয়ে দিয়েছিলেন, যার ফলে খারেজিরা তাকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছিল। তাহলে লক্ষ্য করে দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহু খুনের কত মর্যাদা দিলেন, যে নিজে কোরবানি হলেন আল্লাহর রাস্তায়, কিন্তু জনগণের রক্তপাত চাইলেন না। একই অবস্থা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে হয়েছে। তাকে জালেম বাদশাহ ওই সময় নির্যাতন করেছিল। জালেম মানে বিদাতি দর্শন লাভ করেছে সেকালের খলিফা। তার দর্শন ছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি, কোরআন আল্লাহর কালাম নয়, যেটা কুফরি কথা, এবং এই কুফরি কথার ওপরে বাধ্য করা হয়েছিল কিছু ওলামায়ে সু, নিকৃষ্ট পর্যায়ের আলেম, তারাই এই খলিফাদের কানে দিয়েছিল, এই কুবুদ্ধি কুশিক্ষা দিয়েছিল, যে এটাই প্রচার করেন যে কোরআন আল্লাহর কালাম নয়, বরং কোরআন হলো মাখলুক। আর এই কথার ওপরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে বাধ্য করা হয়েছিল, কিন্তু তিনি স্বীকার যাননি। তো তাকে প্রত্যেক সপ্তাহে একদিন বা 2 দিন প্রহার করা হতো, 70টি করে বেত মারা হতো। বরং আরো কোনো বর্ণায় আরো বেশি কথা বলা হয়েছে, বেশি বেতের কথা বলা হয়েছে, কড়া মারা হতো, যার ফলে সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে যেত। তো এইভাবে জুলুমের স্টিম রুলার তার উপরে চলেছিল, শারীরিক নির্যাতন চলেছিল। এরপরও তিনি তার ছাত্রদেরকে, তার অসংখ্য ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত ছিল, তাদেরকে তিনি অনুমোদন করেননি এই ইসলামী খেলাফতের বিরুদ্ধে কোনো প্রকার সশস্ত্র অভ্যুত্থান করার, বরং নিষেধ করে দিয়েছিলেন। তারা যখন প্রস্তাব দিয়েছিল যে হে ইমাম, আপনার নির্যাতন আমরা সহ্য করতে পারি না, আপনি শুধু অর্ডার করেন, আমরা এই খেলাফতের বিরুদ্ধে লড়ব, এই খলিফার বিরুদ্ধে লড়ব, সশস্ত্র লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এটা হতে দেননি, কারণ এর পরিণতি উনি বুঝতে পেরেছেন যে এর মাধ্যমে রক্তপাত হবে, ফায়দা কিছু হবে না। তাহলে খুনের প্রতি যে একটা বিশেষ গুরুত্ব আছে ইসলামী শরিয়ায়, এভাবেই যারা বড় বড় আলেম, বড় বড় ইমাম, তারা জনগণের খুনকে এভাবে মূল্যায়ন করেছেন। সুতরাং একথা বলা মোটেও উচিত নয় কারি, যে একজনের জন্য লক্ষ লোক শহীদ হয়ে যাক, মানে চলে যাক, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাক, কিন্তু একজনকে রক্ষা করা হোক। তো এগুলি আবেগ প্রবণ কথা। তো যে কোনো আবেগকে শরিয়ার অনুকূল করতে হবে, এটাই হলো আফজালুল জিহাদ। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের ব্যাখ্যায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর যারা আমার ব্যাপারে মুজাহাদা করবে, মানে সাধ্য সাধনা করবে, জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদেরকে অবশ্যই আমি আমার রাস্তাগুলি বাতলিয়ে দেব। আল্লামা ইবনুল কাইয়িম বলছেন এই আয়াতের টিকায়, আল্লাহ সুবহানাহু আল হিদায়াতা বিল জিহাদ, আল্লাহ হেদায়েতকে জিহাদের সাথে সম্পৃক্ত করেছেন। ফাআকমালুন নাস হিদায়াতান আ'যামুহুম জিহাদান, সুতরাং মানুষের ভিতরে সব থেকে বেশি হেদায়েত প্রাপ্ত ওই যে তাদের ভিতরে সব থেকে বেশি জিহাদকারী, বেশি বেশি জিহাদকারী, বেশি এবং বড় জিহাদকারী তাদের ভিতরে।
এরপর বলছেন আফরাদুল জিহাদে, আর জেহাদের ভিতর সব থেকে বড় ফরজ জেহাদ হলো জেহাদুন নফসে ওয়া জেহাদুল হাওয়া ওয়া জেহাদুল শায়তান ওয়া জেহাদুদ দুনিয়া। জেহাদের ভিতরে সব থেকে বড় জেহাদ হলো নফসের বিরুদ্ধে জেহাদ করা, প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদ করা, শয়তানের বিরুদ্ধে জেহাদ করা এবং দুনিয়ার বিরুদ্ধে জেহাদ করা, এইভাবে বলেছেন। সুতরাং জেহাদুন নফস একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারলাম। এবং জেহাদ বিষয়ে আমরা বলেছি, ব্যাখ্যা করেছি যে জেহাদ সাধারণত মুসলমানের হয় না। মুসলমানের ভিতরে মুসলমানের তরবারি তোলা এটা খারেজিদের জেহাদ। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। বরং সর্বপ্রকার জেহাদ এগুলি কাফেরদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। এমনকি ইসলামের কলেমা পাঠকারী নামকে আসতে মুসলিমদের বিরুদ্ধেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র জিহাদ করেননি। যেমন মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এবং তার যে নেটওয়ার্ক ছিল, এদের বিরুদ্ধে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র জিহাদ করেননি, যদিও আল্লাহ তাকে জিহাদ করতে বলেছেন। কি বলেছেন আল্লাহ? জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন, জিহাদ করেন, আর তাদের উপর কঠোর হন, কঠোরতা আরোপ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের নির্দেশ করা হয়েছে কাফেরদের বিরুদ্ধে, একইভাবে মুনাফিকদের বিরুদ্ধে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্র জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে, এবং যতগুলি যুদ্ধ পরিচালনা করেছে সবগুলি ছিল কাফেরদের বিরুদ্ধে। একটি যুদ্ধও ছিল না, একটি জিহাদও ছিল না এই নামধারী মুনাফিকদের বিরুদ্ধে। অথচ তারা মুনাফিক, অর্থাৎ মুনাফিকরা কাফেরদের থেকে নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কি বলছেন? মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কিন্তু এই মুনাফিক অর্থাৎ জঘন্য শ্রেণীর কাফের শুধু কালেমা পড়ার কারণে তারা রক্ষা পেয়ে গেছে মুসলিমদের থেকে, তাদের নিজের মালকে, নিজের জানকে হেফাজত করে নিয়েছে। অতএব বুঝতে হবে মুসলমানের যুদ্ধ করা এগুলি প্রকৃত অর্থে যুদ্ধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের বিরুদ্ধে যখন লাগে, দুজন মুসলিম যখন লাগে, তাদের তরবারি সহ সাক্ষাৎ করে, এভাবে মোকাবেলায় নামে, ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী ব্যক্তি, নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো হত্যাকারী ব্যক্তি, বুঝলাম এর বিষয়টি। ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তির অবস্থা কি, ও কেন জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, এজন্য সে জাহান্নামে যাবে, সেও তার সাথীকে হত্যা করার জন্য লালায়িত প্রাণ ছিল। বুখারী শরীফের হাদিস। তাহলে মুসলমানের যুদ্ধ করা, এটা লড়াই করার এর নাম দেওয়া জিহাদ, মুসলিম হত্যা করার নাম দেওয়া জিহাদ, এগুলি হলো খারিজি মার্কা জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যারা আমাদের উপরে, আমরা মুসলিমদের উপরে যারা তরবারি বহন করবে, তরবারি উঁচু করবে, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। সুতরাং মুসলিমে এগুলি চলে না। তো যাই হোক, জেহাদ করার লোক অনেক আছে, অনেক জঘন্য বিদাতি আছে সারা পৃথিবীর বুকে, কিন্তু জেহাদের মর্ম বোঝে না, অর্থ বোঝে না, জেহাদ করার শর্ত কি তাও জানে না, জেহাদের প্রকার কি তাও জানে, কিছুই জানে, খালি আর জেহাদ আর জেহাদ। আর এদিকে জেহাদের নামে করে যাচ্ছে দেদারসে ফাসাদ। সারা পৃথিবীমা এই জাতীয় ফাসাদি বেদাতিদের মাধ্যমে মুসলমানদের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন সর্ব বিষয়ে। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।